আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সামনে একটি ঘটনা পেশ করব। আশা করছি এই ঘটনা থেকে আমি কিছু শিখতে পারবো, যার মধ্যে যারা সমুদ্রে মরে যায়, দমার বাড়িতে মরে যায়, সমুদ্রের বুকে নৌকা ডুবে বা জাহাজ ডুবে, প্লেন ক্রাশ হয়ে, মানে এই সমস্ত অ্যাক্সিডেন্টের মধ্যে যে সমস্ত মানুষ মুসলমান মৃত্যুবরণ করে, তাদের লাশগুলো যায় কোথায়, এই সমস্ত জিনিসগুলো জানতে পারবেন। তো এখানে আমি হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির জমানার একটি ঘটনা আপনাদের সামনে বলবো। সেটা হচ্ছে, উনি ওনার শাগিরদের সামনে বসে নসিহত করতেছিলেন, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। তখন একজন লোক তাদের কাছে আসলো, যে লোকটি খুবই চিকনা, দুর্বল, একদম কুৎসিত কালো, তার চোখের নিচে দাগ পড়ে গিয়েছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে অনেক জায়গায় ক্ষতের চিহ্ন, নিশান দেখা যায়। ওই ব্যক্তি এসে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে সালাম করলেন এবং তার পরিচয় তুলে ধরলেন। বললেন যে, হুজুর, আপনি কি আমাকে চেনেন? তখন হাসান বসরি রহমতুল্লাহ বললেন, না, আমি তো তোমাকে চিনিনি। তখন সে তার পরিচয় দেওয়ার পরে হাসান বসরি রহমতুল্লাহ বললেন, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ তুমি তো অমুক ব্যক্তি, তো তোমার এই অবস্থা কেন? উপস্থিত সমস্ত মানুষ তাকে চিনতে পারলো। তখন সে তার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো বলল, কথাগুলো বলল। সেটি হচ্ছে, সে বলল যে, আমি আমার জীবনের সমস্ত ধন দৌলত, টাকা পয়সা এক জায়গায় জমা করেছিলাম। ওই টাকাগুলো নিয়ে আমি সমুদ্রে সফর করার উদ্দেশ্যে রওনা দিয়েছি, দূর দূরান্তে অন্য দেশে চলে যাব, সেখানে গিয়ে নতুন করে জিন্দেগি শুরু করব। তো সমুদ্রের মধ্যখানে যখন আমি গেলাম, তখন সমুদ্রের ঢেউ এতটা বেশি ছিল, যার কারণে আমার নৌকো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আমি ছোট একটি কাঠের টুকরো সাহারা নিয়ে ভাসতে ভাসতে একটি দ্বীপের মধ্যে গিয়ে পৌঁছলাম। সেখানে খুঁজে আমি খাওয়ার জন্য কিছুই পেলাম না, পানি পেলাম না। সমুদ্রে পানি খেয়েছিলাম, খাওয়া দাওয়া করার জন্য কিছু পাই না। ঘাস, গাছের পাতা পেলে, গাছের ফল ফ্রুট, এগুলো খেয়ে থাকতাম। আমার এই অবস্থায় অনেকগুলো বছর কেটে গেল। তখন আমি এক অজানা পথে হাঁটা শুরু করলাম। যেতে যেতে দেখলাম গভীর জঙ্গলের মধ্যে খুব সুন্দর একটি বালাখানা, ইমারত। আমি ওই বালাখানা দরজা খুললাম, ভিতরে খুব সুন্দর সুন্দর আলমারি দেখতে পেলাম, নকশানাগার কর্ণওয়ালা আলমারি, এবং ওই সমস্ত আলমারি খোলার জন্য একটি চাবি রয়েছে। আমি ভয়ে থরথর করে কাঁপছি, তারপরও ভয় ভীতি ছেড়ে ওই চাবিটার দ্বারা আলমারি খোলার চেষ্টা করলাম। আলমারি খুলে দেখলাম ভিতরে অনেকগুলো সন্দুক আছে। সন্দুকগুলোর মধ্য থেকে খুব সুন্দর ঘ্রাণ, খুব সুন্দর সুগন্ধি আসতেছে। তখন আমি ওই সন্দুকগুলো খুললাম, খুলে দেখলাম প্রত্যেকটা সন্দুকের মধ্যে সুন্দর রেশমি কাপড় পেঁচানো কিছু মৃত দেহ পড়ে আছে। ওই সমস্ত মৃত দেহগুলা দেখে মনে হয় যে তারা এখনই ঘুমোচ্ছে, কাপড় লেপটে ঘুমাচ্ছে বা ঘুমের ভান ধরে আছে। খুব সুন্দর নুরানি চেহারা, মনে হয় যে তারা ঘুমিয়ে আছে, তারা যে মরে গেছে এরকম কেউ কল্পনা করবে না। তো আমি তাদের একজনকে নাড়া দিয়ে দেখলাম, তারা হরকাত ছরকানাত করে কিনা, নড়াচড়া করে কিনা, কথাবার্তা বলে কিনা, বা জাগনা আছে কিনা। দেখলাম যে না, তারা সকলে মৃত্যুবরণ করেছে, মৃত। তখন আমার ভয় আরো বেশি বেড়ে গেল। আমি সন্দুক যেরকম ছিল ওরকম আটকিয়ে, তারপরে আলমারিগুলো আটকিয়ে, মহলের দরওয়াজা যেভাবে ছিল ওইভাবে রেখে খুব দ্রুত গতিতে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমি দেখলাম সাদা যানবাহনে করে দুজন মানুষ আসতেছে, মহিলা। তাদেরকে সালাম কালাম করলাম। তারা আমার ব্যাপারে জিজ্ঞাসা করলাম, আমি কোথা থেকে আসলাম, এই জায়গায় তো কেউ আসার কথা না। তখন আমি আমার পিছনে ঘটে যাওয়া কথাগুলো বললাম। তারা বলল, তুমি আরো কিছু দূর সফর করো, তারপরে একটি বৃক্ষ দেখবা, গাছ, ওখানে একজন আল্লাহওয়ালা ব্যক্তি বুজুর্গ বসে আছে, সে নিশ্চয়ই তোমার এই বিপদের মুক্তির পথ বলে দিতে পারবে। তখন লোকটি বললেন যে, আমি আবারও হাঁটতে 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 সেই জঙ্গলায় পৌঁছে গেলাম। যেই জঙ্গলার দিকে ওই দুইজন মানুষ আমাকে ইঙ্গিত করলো, সেখানে গিয়ে দেখলাম ঠিকই একটি বড় বৃক্ষের নিচে
একজন আল্লাহওয়ালা বুজুর্গ, নুরানি চেহারাওয়ালা বুজুর্গ বসে আছেন। তাকে সালাম কালাম করার পরে তিনিও আমার হাল অবস্থা জানতে চাইলেন। আমি বললাম, তখন তিনি বললেন যে এখানে কিছুক্ষণ বসো। আমি কিছুক্ষণ তার সোহবতে বসার পরে দেখলাম যে বাদল অর্থাৎ মেঘের টুকরো আসমান থেকে নিচে নামিয়ে আসতেছে, এসে ওই বুজুর্গকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। তিনি ওই মেঘের টুকরোর সাথে কথা বলেন এবং জিজ্ঞাসা করেন যে তুমি কোথায় যাচ্ছ। সে বললো যে আমি সামনে এসে যাচ্ছি। আরেকটি মেঘের টুকরো আসলো, সেও সালাম কালাম করলো, কথোপকথন হলো। তিনি বললেন যে তুমি কোথায় যাও। সে বলতেছে আমি মিশর যাচ্ছি। আরেকটি মেঘের টুকরো আসলো, তখন বুজুর্গ বলছে তুই আবার কোথায় যাচ্ছিস। তখন সেই মেঘের টুকরোটি বলল আমি বসরা শহরে যাচ্ছি। তখন সে বললেন এদিকে আসো, নিচে নামো। ওই মেঘের টুকরোটি ওই বুজুর্গের সামনে আসলো, এসে দাঁড়ালো। ওই যুবক, ওই লোকটি বলতেছে যে আমি দেখলাম মেঘের টুকরো ওই বুজুর্গের সাথে কথা বলতেছে আর বলতেছে যে এই লোককে বসরা শহরে নিয়ে নামিয়ে দিয়ে আসবা। আমাকে বলতেছে যে তুমি এই মেঘের টুকরোর উপর উঠে বসো। তখন আমি আশ্চর্য হয়ে গেলাম যে মেঘের টুকরোর উপর আমি বসবো কিভাবে। তখন বুজুর্গ হুকুম করলেন হিসাবে আমি বসলাম। আমি তখন ওই বুজুর্গকে জিজ্ঞাসা করলাম, হুজুর এই সমস্ত ঘটনাগুলো যা ঘটনা আমি যা দেখলাম ওই মহলের ব্যাপারে, ওই দুইজন মানুষ এবং এই মেঘের টুকরো এবং আপনি কি, এই সমস্ত জিনিসগুলো ব্যাখ্যা আমাকে দিন দয়া করে। তখন ওই বুজুর্গ বলল তুমি যে মহলটি দেখেছ সেই মহলটি হচ্ছে এরকম একটি মহল, যেই মহলের মধ্যে যারা সমুদ্রের বুকে মৃত্যুবরণ করে, পানিতে ডুবে মারা যায়, তাদেরকে এই মহলের মধ্যে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে রেশমি কাপড় পেঁচিয়ে রেখে দেওয়া হয়। তাদের লাশ সহিহ সালাম থেকে, কেননা তারা শহীদ। তো বুজুর্গ বলতেছে আমি যখন শুনলাম তুমি ওই লাশগুলো যে অবস্থা ছিল ওই অবস্থায় রেখে চলে আসো, তখন আমি খুব খুশি হলাম, না হলে কিন্তু তোমার অনেক বিপদ হতো। তো যেই দুজন লোক বা মহিলা তুমি আসার পথে দেখলা, তারা হচ্ছে এদেরকে ইস্তেকবাল করে, ওই লাশগুলোকে ইস্তেকবাল করে নিয়ে ওখানে রাখে। তারা খোঁজাখুঁজি করে এরকম কোনো লাশ থাকে কিনা বা আছে কিনা। আর যেটি জানতে চেয়েছো আমি কে, আমি হলাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছি যে আখির জামানার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হিসেবে দুনিয়াতে থাকার জন্য, তার উম্মতের সাথে মোলাকাত করার জন্য আমি কিয়ামত পর্যন্ত হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছি। তো দর্শক, ওই যুবক যখন মেঘের পিঠে চড়লেন, মেঘের পিঠে চড়ে যখন বসরা শহরের দিকে যাচ্ছে মেঘ, তখন রোদের তাপে ওই লোকটি বললো আর কি, রোদের তাপের কিতাবে যেরকম লিখেছে, কোন কিতাবে পেয়েছে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ শেষে বলবো। রোদের তাপে সে অনেক কালো হয়ে গিয়েছে, তার অবস্থা আগে যেরকম ছিল তার চেয়ে অনেক নাজুক হয়ে গিয়েছে। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন আমি খুব ভয়ে ভীত হয়ে আপনার কাছে আসলাম। আমার এই ছিল জীবন কাহিনী, এই আমার জীবনের ভিতরে ঘটেছে। ওই মেঘের উপরে যখন আমি বসলাম তখন আমার গা থর 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 কাঁপতেছিল। আগে কি অবস্থা ছিল এর চাইতে নাজুক অবস্থা আমার হয়ে গিয়েছিল মেঘের পিঠের উপর। আমি ওই রৌদ্রের কারণে অনেকটা ক্লান্ত হয়ে গেছি, আমার শরীরের কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক, এই ঘটনাটি আমি পেয়েছিলাম যে এই মারিফাতে সাহাবা একটি কিতাব আছে, এটা আরবিতেও আছে, উর্দুতেও আছে। ওখানে আমি পেয়েছিলাম আরেকটি মারিফাতে সাহাবা, এই কিতাবের এই বাবে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর ভিতরে এই ঘটনাটা নকল করা হয়েছিল। যাই হোক দর্শক শ্রোতা, আমার কাছে ঘটনাটা খুব ভালো লাগলো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহু আলম, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন এর হাকিকত, এর সঠিক ব্যাখ্যা কি হতে পারে। আমি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্যই যে কেরামতে আউলিয়া কেরামদের কেরামতের উপরে আমরা বিশ্বাসী, আমরা বিশ্বাস করি, আমরা মুসলমান। কেরামত এরা আউলিয়া কেরামগণ নিজের ইচ্ছায় কিছু করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিলেই তারা করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমেই তারা কেরামত দেখাতে পারেন বা কেরামত তাদের ঘটাতে পারেন, ঘটে। তো এটার উপর আমরা ঈমান রাখি, বিশ্বাস রাখি, এই বিধায় আমি ঘটনাটি আপনার সাথে শেয়ার করলাম। আমাদের সমাজের অনেক মানুষ, অনেক ভাই
আউলিয়া কেরামদের কেরামতের উপরে বিশ্বাসী নয়, বিশ্বাস তারা করে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা কেন করে না এটা তারা ভালো জানে, আল্লাহু আলম। যাই হোক, যদি এর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এবং আপনাকে সবাইকে মাফ করে দেন। খোদা হাফেজ।